4 থেকে 4.5 ঘন্টা পরে কিন্তু 8টার সময় বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাবেন এবং লন্ডনে যাবেন উন্নত চিকিৎসার জন্য, এবং সেখান থেকে উন্নত চিকিৎসা তিনি আবারও দেশে ফিরে আসবেন। এবং সেখান থেকে দেশে ফিরে আসার পরে দলের এবং দেশে সে কিন্তু হাল হতে চান তিনি, এবং সেই সাথে আগামী দিনে আসলে জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি আসলে কোন দিকে যাবে সেটিও কিন্তু নির্ভর করছে অনেকটা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং তার দেশে ফিরে আসার পরে তারপরে কিন্তু নির্ধারণ করবে। আপনারা জানেন যে বেশ কয়েক বছর ধরে বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি যে কারাবন্দী ছিলেন এবং ফিরোজায় তার যে বাসভবন সেখানে কিন্তু তিনি বন্দী অবস্থায় ছিলেন। এখান থেকে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে এভারকে হাসপাতালে ভর্তি হন এবং বিএনপির পক্ষ থেকে কয়েকবার তাকে আসলে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পরিবেশ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ বাদে অর্থাৎ রাত 8টা নাগাদ তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ফিরোজায়, এবং ফিরোজার থেকে নিয়ে যাওয়া হবে লন্ডনে, এবং সেখানে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং সেই উন্নত চিকিৎসা শেষে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এই দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বেশ কিছু নেতাকর্মী এখানে কিন্তু জড়ো হয়েছে। আমরা আরো দাবি করছি বর্তমান সরকারের কাছে যদি বিরুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেটিক গণতন্ত্রের মা, বিশ্ব নেতা, তাকে দীর্ঘ 8 বছর গৃহবন্দী করে রাখা হয়েছে। দীর্ঘদিন একটা পরিত্যক্ত জেলখানায় তাকে বন্দী করে অমানসিক নির্যাতন, এবং সে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছে, তার লিভার কিডনি ড্যামেজ। আমি এই সরকারকে অনুরোধ করব, এই জালেমদের যারা আমার নেত্রীর উপরে জুলুম নির্যাতন করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আচ্ছা, একটু যদি কথা বলি আপনার সাথে, আপনি কি একটু স্মরণ করতে পারেন বিগত কয়েক বছর আগে, বিশেষ করে যখন আপনারা তো দেখেছেন যে এখানে আজ দেখছেন মুক্ত পরিবেশ, এখান থেকে বেশ কয়েক বছর আগেও এখানে বালুর ট্রাক দিয়ে আসলে ভরিয়ে রাখা হয়েছিল এই ফিরোজার সামনে, সেই দিনের সময় আর আজকের সময় একটু স্মৃতিচারণ করতে পারেন? আসলে দেখেন, বালুর ট্রাকটা সম্ভবত 14 নির্বাচনের আগে আমার নেত্রীকে দীর্ঘদিন এখানে না পার্টি অফিসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দীর্ঘদিন তাকে 2 পাশে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল। আমাদের নেত্রী সেই সময় একতরফা নির্বাচনের আন্দোলন সংগ্রামে রাজপথে নামতে না পারে, সেই বাধা হিসেবে তারা নেত্রীকে, আর বিএনপিকে তো এমনি আওয়ামী লীগ ভয় পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানে আপোষহীন, সে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নেই। দেখেন, তাকে দীর্ঘদিন এত নির্যাতন জুলুম নির্যাতন করার পরে এই স্বৈরাচারের কাছে মাথা নত করে নেই। দেশনেত্রী যদি এই স্বৈরাচারের কাছে মাথা নত করত তাহলে অনেক আগেই আমাদের এই নেত্রীর উপরে এই জুলুম নির্যাতন বন্ধ হয়ে যেত। কিন্তু সে এই বাংলাদেশের কোটি কোটি মানুষকে বিপদে ঠেলে দিয়ে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না, দেশ ছেড়ে পালিয়েও যায়নি। তো এখন আসলে কি প্রত্যাশা করেন বেগম খালেদা জিয়া কি উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে এসে দলের সম্পূর্ণরূপে কি মানে দলের ভার তিনি গ্রহণ করতে পারবেন কিনা, সম্পূর্ণরূপে পরিচালনা করতে পারবেন? আমরা আশা করি আমাদের নেত্রী এখনো সুস্থ আমাদের মাঝে ফিরে আসবে, আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবে, এটা আমি বিশ্বাস করি, আল্লাহর কাছে এই দোয়াটাই করি। আমার বেগম খালেদা জিয়া ঠিক সামনে থেকে আমরা নেতাকর্মীদের কথা শুনছি।